হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। অল্প সময় আপনাদের সামনে আমি কোরআনে কারীমের সূরাতুশ শামস তেলাওয়াত করেছি। এর আগে আমি এখানে যখন আসছি তখনও আমি একটা পূর্ণাঙ্গ সূরা আপনাদের সামনে পড়েছি। এবারও অল্প সময় ইনশাআল্লাহ আমি একটা সূরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুশ শামস। এই সূরাটা একটা সূরা যে এই সূরার মধ্যে রব্বে করিম এক টানা 11টা কসম খেয়েছেন। এক বাবা তার ছেলেকে কথা বলতে একটা কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, মা তার মেয়েকে কথা বলতে একটা কসম খেতে হয় না। लेकिन रब्बे करीम अर्श आज़िमे मालिक আমার বানানেওয়ালা আমাকে একটা কথা বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি, যে নফসটাকে পরিষ্কার করবে তা আল্লাহ তাআলা বলেন সে কামিয়াব হয়ে গেছে। এক শব্দে আমরা আগে 11টা শব্দ বুঝে নেই, এরপর ইনশাআল্লাহ মাকসা মালাই যে বস্তুর উপরে কসম খেয়েছেন সেটা বুঝবো। মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খেতে পারবে না, লেকিন আল্লাহ তাআলার জন্য পারবে না এমন কোনো শব্দ নাই। আল্লাহর জন্য কি পারবে না এমন কোনো কি নাই বলেন, এমন কোনো শব্দ নাই। এজন্য আল্লাহ তাআলা মাখলুকের নামে কসম খেতে পারেন। এই 11টা কসমের মধ্যে 8টা কসম হলো মাখলুকের কসম, আর 3টা হলো আল্লাহ তাআলা তার নিজের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা 8টা কসম খেয়েছেন সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম, আসমানের কসম, আসমান বানানে ওয়ালার কসম, জমিনের কসম, জমিন বিছানে ওয়ালার কসম। কয়টা হয়েছে মোট? 9টা হয়ে গেছে। এবার 10 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বে আরশে আজিম, আমি আসমানের মালিক আর জমিনের মালিক। তোকে বোঝাবার জন্য 9টা কসম খেয়েছি, তুই কি তারপরেও বুঝবি না? যা আমি এবার তোর কসম খেয়ে বলি। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। নফস মানে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা একটা নফস দান করছেন। এই ওয়ানাফসিন শব্দটা এক শব্দ হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতি প্রত্যেকের নামে আলাদা আলাদা শপথ। তাহলে রব আমার কসম খেয়ে বলছেন, আমার আমার। আর কার কসম খেয়েছেন? সবাই বলেন আমার। 9টা কসম খেয়েও যখন মানছি না, তো রব্বে করিম এবার বলেন ওয়ানাফসিন, আমি এবার তোর কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেছে? 10টা। এই 10টার পরে আল্লাহ তাআলা বলেন, যাও আর যদি না পারো তো এবার শেষবারের মতো আরেকটা কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, আমি ওই জাতের কসম খেয়ে বলি যিনি নফসকে সাজিয়েছেন। এবার কারটা হয়ে গেল? আবার নিজেরটা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি, দেখেন গনেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি। এটাই দেখ সমস্যা করতেছিল, এমনকি আওয়াজের অবস্থা বন্ধ। এটা ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আমি সূর্যের কসম খেয়ে বলি, ওয়াদুহাহা, সূর্যের আলোর কসম খেয়ে বলি, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়ে বলি, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আমি রাতের কসম খেয়ে বলি,
ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, আমি দিনের কসম খেয়ে বলি। ওয়াস-সামাই, আমি আকাশের কসম খেয়ে বলি। ওমা বানাহা, যিনি আকাশ বানিয়েছেন তার কসম খেয়ে বলি। ওয়াল আরদি, আমি জমিনের কসম খেয়ে বলি। ওমা তাহাহা, যিনি জমিন বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। ওয়া নাফসিন, আমি প্রতিটা মানুষের নফসের কসম খেয়ে বলি। ওমা সাওয়াহা, যিনি নফসে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কয়টা হলো মোট? 11টা। কয়টা? এর চেয়ে বেশি কসম একসাথে কোরআনে কারিমে আর কোথাও নাই। 11টা কসম খেয়ে যে কথাটা বলবেন আল্লাহ তাআলা, ওটা বলার আগে আরেকটা কথা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ দেখো, শুনো, আমি তোমার মধ্যে একটা নফস দিয়েছি, আর নফসকে, প্রতিটা নফসকে আমি 2 যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো ইবাদতের যোগ্যতা দিয়েছি। কয়টা যোগ্যতা দিছে বলেন? সবাই বলেন তো, কয়টা যোগ্যতা দিছে? কাকে কাকে এই 2 যোগ্যতা দেয় নাই? হ্যাঁ, কয় যোগ্যতা দিছে বলেন? কি কি? গুনাহের যোগ্যতা, ইবাদতের যোগ্যতা। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। মসজিদে যাওয়ার যোগ্যতাও দিয়েছি, না যাওয়ার যোগ্যতাও দিয়েছি। বাকি না যাওয়ার যোগ্যতা দিয়েছি আগে, যাওয়ার যোগ্যতা দিয়েছি পরে। যেমন জমিনকে আল্লাহ তাআলা 2 যোগ্যতা দিয়েছেন, আগাছার যোগ্যতাও দিয়েছেন, ফসলের যোগ্যতাও দিয়েছেন। জমিনে কয় যোগ্যতা? কি কি? এই যে আপনাদের নিচে মাঠে যে আগাছা আছে, এটা কে লাগিয়েছে? এটা জমিনের ভিতরে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়ে দিছে। আগাছার যোগ্যতাও দিছে, গাছের যোগ্যতাও দিছে। তো এখানে আগাছা উঠলো কেন, কাঁচামরিচ উঠলো না কেন? বলে আগাছার যোগ্যতা আগে, কাঁচামরিচের যোগ্যতা পরে। আগাছার যোগ্যতার জন্য মেহনত লাগে না, কাঁচামরিচের যোগ্যতার জন্য মেহনত লাগে। কি ভাই? পেঁয়াজের জন্য কি লাগে? দুর্বা ঘাসের জন্য কি লাগে না? মেহনত লাগে না। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাহলে বোঝা গেছে রব যা বলেছে সত্য বলেছে। হ্যাঁ, এই দেখেন না, এতগুলো ঘাস এখানে কে লাগাইলো? কে বীজ ডাললো? কে এখানে সার দিল? কে এটার লেগে চাষ দিল? কে এটাতে পানি দিল? কে? না না, আমি জমিনের মধ্যে অটো যোগ্যতা দিয়ে দিয়েছি। তাহলে জমিনের মধ্যে যেভাবে আগাছা হওয়ার যোগ্যতা আছে, প্রতিটা নফসের মধ্যে এভাবে গুনাহ হওয়ার যোগ্যতা আছে। আছে না নাই বলেন? প্রতিটা নফসে গুনাহ হওয়ার যোগ্যতা আছে না নাই? তাহলে নফসের মধ্যে গুনাহের যোগ্যতাও আছে, ইবাদতের যোগ্যতাও কি আছে। এবার বলুন তো দেখি, আগাছার যোগ্যতাও আছে, ফসলের যোগ্যতাও আছে। আগাছার জন্য কি লাগে না, ফসলের জন্য কি লাগে? তাইলে বোঝা গেছে গুনাহের জন্য কি লাগে না, মেহনত লাগে না, লেকিন নেকির জন্য মেহনত লাগে। কি হয়? গুনাহের জন্য দাওয়াত লাগে না, নেকির জন্য দাওয়াত লাগে। গুনাহের জন্য ইনস্টিটিউট লাগে না, শিখার কোনো প্রশিক্ষণ ক্যাম্প লাগে না, লেকিন নেকি শিখা লাগে। নেকি কি লাগে বলেন? শিখা লাগে। কেউ নেকি শিখলো না, এখানে বীজ লাগালো না, অটো আগাছা। মেহনত করলো না, অটো আগাছা। তাহলে বোঝা গেছে নফসের উপরে মেহনত করলো না, অটো গুনাহ। কি ভাই? তাহলে শিরকের জন্য মেহনত লাগে না, কুফরের জন্য মেহনত লাগে না, গুনাহের জন্য মেহনত কি লাগে না। কে কে আপনাদেরকে কবে, কোন স্কুলে, কোন প্রতিষ্ঠানে শিখিয়েছে মোবাইলে এভাবে টিপ দিলে এভাবে গুনাহ বাইর হয়? কেউ শিখেছে? তাহলে বোঝা গেছে গুনাহ শিখতে হয় না, গুনাহ অটো। গুনাহ কি বলেন? এবার বোঝা গেছে নেকি শিখতে হয়। নেকি কি করতে হয় বলেন? নেকি। তাহলে এবার গুনাহ হবে কখন? নেকি না শিখলেই গুনাহ হবে। গুনাহ শিখানো লাগবে না, নেকি না শিখলেই কি হবে? যেমন আগাছা, গাছ না লাগালেই আগাছা, ফসল না লাগালেই কি বলেন? তাহলে এবার এই সমাজে এত আগাছা কেন? ফসল লাগানো হয় না, এই জন্য আগাছা। বুঝেন নাই কথা বলেন? তাহলে ফসল না লাগালে যেমন আগাছা হয়, বাচ্চাকে মাদ্রাসা না দিলেই আগাছা হয়। বুঝে গেছে তো?
ফসল না লাগালে কি হয়? এবার বাচ্চাকে মাদ্রাসায় না দিলে কি হয়? আলহামদুলিল্লাহ কোনো রকমের 3 বছরের 6 বছরের বাচ্চাটাকে কোনো রকমের নুরানি মাদ্রাসা দিয়ে দিলেন, দেখতে দেখতে এই বাচ্চা মসজিদে যায়। বাস্তব না বাস্তব? আর ওই বাচ্চাকে মাদ্রাসায় দিলেন না, অন্য কোথায় দিলেন এটা আমি বললাম না, শুধু মাদ্রাসায় দিলেন না, দেখতে দেখতে দেখবেন এই বাচ্চার মসজিদে যায় না। কি বাস্তব না বাস্তব? তাহলে ওই বাচ্চা মাদ্রাসায় দিলেই মসজিদে যায় কেন? গাছ লাগিয়েছেন এই জন্য যায়। আর এই বাচ্চা মাদ্রাসায় না দিলে যায় মসজিদে যায় না কেন? আপনি মেহনত করেন না এই জন্য। কি বলছি বলেন? তাইলে বোঝা গেছে আমার জীবনের উপরে আমাকে মেহনত করা লাগবে। বাচ্চার জন্য মাদ্রাসা, বলেন বাচ্চার জন্য কি? আমাদের জন্য তাবলীগ, সুবহানাল্লাহ বলে, আমাদের জন্য হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার, এই আমাদের জন্য এই খোলামেলা মাদ্রাসা, এটাও একটা কি বলেন? এটাও একটা মাদ্রাসা। এজন্য মেরে ভাইও, যে মেহনত না করে দিলকে ছেড়ে দিবে, এই জমিনের উপরে যে মেহনত করবে না, হৃদয়ের জমিনের উপরে যে মেহনত করবে না, নিশ্চিতভাবে তার হৃদয়ে আগাছা উঠবে। কারণ এটার মধ্যে যোগ্যতাই দেওয়া আছে 2টা। যোগ্যতা দেওয়া আছে কয়টা? কি? আগাছা আর ফসল। তাহলে হৃদয়ের জন্য যোগ্যতা দেওয়া আছে কয়টা? 2টা, গুনাহ আর নেকি। বুঝেন নাই কথা? গুনাহ আর কি? গরু আর ছাগলকে শুধু গুনাহের যোগ্যতা দিছে, নেকির যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে শুধু নেকির যোগ্যতা দিছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গাছকে কোনোটারই যোগ্যতা দেয় নাই। গাছের কি যোগ্যতা দিছে? না, গুনাহ করার যোগ্যতাও নাই, না করার যোগ্যতাও নাই। ফেরেশতাদের নেকির যোগ্যতা, গুনাহের যোগ্যতা নাই। গরু আর ছাগলকে গুনার যোগ্যতা দিছে। বলে গুনাহ কেমনে করে? গরু আর ছাগল থোড়াই একজনের উপরে বস করে না 100 জনের উপরে। বুঝেন না কি? গরুর ষাঁড়টা কি একটা গাভীর উপরে বস করে না 100 উপরে? এই হুজুর এটাই বলছিলেন একটু আগে, যেটা 100 উপরে চড়াও হয় এটা গরু, এটা মানুষ না। কি বলছি বলেন? এটা কি বলেন? এটা গরু, এটা ছাগল, এটা কুকুর, এটা শুয়োর না। জি আসতে কইছে। এবার যে আরেকজনের খেতে মুখ দেয় এটা গরু। বলেন, যে আরেকজনের খেতে মুখ দেয় এটা কি বলেন? তাহলে ওই গ্রাম থেকে একটা সিএনজি, ওই বেটা সিএনজি চালায়া এই জমিদার হাটে কোনো রকম আসছে, উঠার সঙ্গে সঙ্গে 3 জনের সঙ্গে বড্ডা বাইলে চাঁদা দেয়। তা আরেকজনের খেতে মুখ দিচ্ছে, এটা গরু। ওই বেটা যে 100 টাকা কামাইলো, এটা কি ওই বেটার না তোমার? তুমি ওই বেটারটাতে মুখ দিলা কা? গরু। এই গরুর ভোট দিবেন নি? আর ওই বেটা অটোওয়ালা এত কষ্ট করে 2 কিলো চাল কেনার আশায় 3 মাইল রিক্সা চালায় এখানে আসছে, উঠার সঙ্গে সঙ্গে বড্ডা বাইর লেগে চান্দা দেয়। বাস্তব না বাস্তব বলেন? আরেকজনের খেতে মুখ দেয় কে? এরা সব গরু। এই গরুদের থেকে দেশকে বাঁচাতে হবে। আল্লাহ আমার আর দাওয়াত দিত না। প্রফেসর সাহেবকে 3 দিন লেগে দিবে। কি হয়? এবার বলুন তো দেখি, গরুকে কয় যোগ্যতা দিছে? কয় যোগ্যতা? আরেকজনের খেতে মুখ দেয় কেন? গরুরে যত বুঝাবেন, লেকিন সুন্দর করিয়া 16টা বছরে এত মাইর খাই আবার আরেকজনের খেতে হাত দেয় কেমনে? মানে কত ফিটা খাইলে আক্কল হইব? আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে গরু বানাই নাই, আমি তোমাকে ছাগল বানাই নাই, আমি তোমাকে মানুষ বানিয়েছি। আমি তোমাকে 2টো যোগ্যতা দিয়েছি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি আল্লাহ মাল কথা বলেন, শুধু 2 যোগ্যতা দিয়েছে বলেই আমরা জান্নাতে। সুবহানাল্লাহ।
যদি শুধু এক যোগ্যতা দিত, ফেরেশতাকে এক যোগ্যতা দিছে এজন্য ফেরেশতা জান্নাতি না, গরুকে এক যোগ্যতা দিছে এজন্য গরু জাহান্নামী না। গরুকে কয় যোগ্যতা দিছে? ফেরেশতাকে কয় যোগ্যতা দিছে? এজন্য ফেরেশতা কি না? আশরাফুল মাখলুকাত না। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে, কিছু ফেরেশতা জান্নাতে যাবে, কিছু ফেরেশতা আবার জাহান্নামেও যাবে। ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের খাদেম হয়ে। আর জাহান্নামে যাবে কেন? ও জাহান্নামীদেরকে পিটাবার জন্য। এটা হলো কয়েদি পুলিশ হয়ে যাব। কয়েদি পুলিশ থাকে না কয়েদখানা, ওরা কি আসামি হয়ে থাকে না পুলিশ হয়ে থাকে? ওনারা বুঝেন না, জেলখানায় যে কয়েদি পুলিশ আছে ওরা কি আসামি, সাজাপ্রাপ্ত আসামি? আমি মাঝে মাঝে বলতাম কয়েদিদের, পুলিশকে বলতাম, আমরাও যা তা, তোমরাও তা, আমরা তো একটু ভিতরে, তোমরা একটু বাইরে, আমাদের কাছেও মোবাইল নেই, তোমাদের কাছেও তো মোবাইল নেই। বারহাল, তাইলে সমস্ত জানোয়ারকে আল্লাহ এক যোগ্যতা দিয়েছেন, এই জন্য জাহান্নামী না। সমস্ত ফেরেশতাকে এক যোগ্যতা দিয়েছেন, এই জন্য জান্নাতি না। আর গরু আর ছাগলকে কোনো যোগ্যতাই দেন নাই, লেকিন রব্বে করিম আমাকে আর আপনাকে দুই যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। কয় যোগ্যতা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমি নফসের কসম খেয়ে বলি, ওয়া মা সাওয়াহা, নফসকে যিনি সাজিয়েছেন তার কসম খেয়ে বলি। এবার রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ না করার যোগ্যতাও দিয়েছি। এবার বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এবার নফসকে যে পরিষ্কার করবা, নফসটাকে যে পরিষ্কার করবা, গুনাহের যোগ্যতাটাকে জলাঞ্জলি দিবা, নেকির যোগ্যতাটাকে জাগ্রত করবা। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, যোগ্যতা কয়টা? কি কি? গুনাহের যোগ্যতা, ইবাদতের যোগ্যতা। এবার কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়ে গেছে ওই লোকটা যে গুনার যোগ্যতাটাকে বাদ দিয়া নেকির যোগ্যতা ধারণ করেছে। সুবহানাল্লাহ। যোগ্যতা কয়টা? কি কি? কি কারে কারে দেয় না এটা? শুধু গরু ছাগলকে দেয় নাই, আর কারে দেয় নাই? ফেরেশতাদেরকে দেয় নাই, কোনো মাখলুককে দেয় নাই। দিয়েছে কাকে কাকে? বলেন আমি তুমি সে, সবাইকে বলেন। কাকে কাকে দিছে? আমাকে, তোমাকে, তাকে, আমাদের সবাইকে কয় যোগ্যতা দিছে? কি কি? গুনাহ করার যোগ্যতা। এবার সহজ হিসাব, কাদ আফলাহা মান যাক্কাহা, দুই যোগ্যতা তোমাকে দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও যে গুনাহ থেকে বেঁচে থাকে সে কামিয়াব হয়ে গেছে। কি ভাই? আরে সামনে যান, আরে সামনে। সবাই সামনে, সবাই আমার কাছে আসো। মাশাআল্লাহ। ও মাই গড, মাশাআল্লাহ। সভাপতি চেয়ারম্যান, মাশাআল্লাহ। তাহলে যোগ্যতা কয়টা মোট? কয়টা? কি কি? ভুলে গেছি। গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছাড়ার যোগ্যতা। এবার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসটাকে পরিষ্কার করেছ, গুনার যোগ্যতাটাকে থাকা সত্ত্বেও তুমি গুনার যোগ্যতা ব্যবহার না করে তুমি নেকির যোগ্যতা ইখতিয়ার করেছো। সুবহানাল্লাহ। তোমার কুফরিরও ইখতিয়ার ছিল, গুনাহ ঈমানেরও ইখতিয়ার ছিল, তুমি কুফরির পরিবর্তে ঈমানকে ধারণ করেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। আমি বললাম রব্বুল আলামিন আমি নফসকে পরিষ্কার করব কি দিয়ে? রব্বুল আলামিন বলেন জানো, বলেন যাও নফসকে পরিষ্কার করার যন্ত্র কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ। এটা হলো নফসকে পরিষ্কার করার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি মজার বিষয় হলো আমাদের দেশে দেখবেন আমাদের মেয়েরা যখন দুধের পাতিল ধোয়
দুধের পাতিল ধোয় তো নেকড়ার মধ্যে জালির মধ্যে আবার কি লাগায়? ভীম লাগায় না? ভীম লাগায়, সাবান লাগায়, লাগায় না বলেন? পাতিল ধোয়, জালির মধ্যে আবার ছাই লাগায়। তো এটা লাগায়া তার চোখ থাকে পাতিলে, তার হাত থাকে পাতিলে, তার দিল থাকে পাতিলে। মনে হয় বুঝেন না? পুরা অ্যাটেনশন 100 ভাগ। চোখ, দিল, হাত, এরপরে ব্রাশ, এরপরে সাবান, ডলতে থাকে ডলতে থাকে ডলতে থাকে। তো এক সময় পরিষ্কার, এবার ধোয়, আবার ধোয়, ধুয়ে এবার দেখে হয়েছে নি, দেখে তো এখনো কিছু রয়ে গেছে, তা আবার লাগায়। আবার কি করে? আবার লাগায়। এবার আবার ধোয়, দেখে আরেকটু রয়ে গেছে, আবার লাগায়। এবার 2-4 বার ধোয়ার পরে দেখে আয়নার মতো ঝকঝকে। এবার ওইটা রেখে দেয়, এবার আরেকটা ধরে। ঠিক না ভাই? ঠিক বলেন তো? ঠিক তেমনি ভাবে আমার দিল পরিষ্কার করতে, আমার দিল পরিষ্কার করতে দিল লাগবে। সুবহানাল্লাহ বলেন, বলেন দিল পরিষ্কার করতে কি লাগবে? দিল লাগবে। দিল ছাড়া দিল পরিষ্কার করা হয় না, হাত ছাড়া হাত পরিষ্কার করা যায় না। আচ্ছা, এই হাতে ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? জিহ্বা দিয়া, কান দিয়া, চোখ দিয়া, কি দিয়ে পরিষ্কার করতে হয়? তাহলে হাত পরিষ্কার করতে হয় হাত দিয়া, দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া। সুবহানাল্লাহ বলেন। দিল পরিষ্কার করতে হয় কি দিয়া বলেন? দিল দিয়া। হ্যাঁ, তো এখানে মুছুনি লাগবে, এখানে জালি লাগবে, এখানে সাবান লাগবে। হাজারো জালি আছে, হাজারো সাবান আছে। প্রথম জালিটা হলো, প্রথম সাবানটা হলো কালেমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেন তেন ভাবে পড়লে না, দিল দিয়ে পড়তে হবে। এবার দিল লাগান, দিল লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে, দিল থেকে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো দিল পরিষ্কার করার যন্ত্র। সুবহানাল্লাহ। এরপরে দিল পরিষ্কার করার যন্ত্র হলো কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের তেলাওয়াত হলো দিল পরিষ্কার করার কি যন্ত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানো শেষ হলে পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম চাও, তুমি চাও, আমার কাছে যা চাইবা সব দিব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠা, যিনি 1 নাম্বার কাজ করবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার কাজ করবে ওয়া ইউযাক্কিহিম, তাদের দিলগুলোকে সাফ করে দিবে। 3 নাম্বার কাজ করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, 3 নাম্বার কাজ করবে তাদেরকে কোরআন শিখাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ করবে ওয়াল হিকমা, তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবে। তাহলে কয়টা কাজ? 4টা। কোরআন কারীমের তেলাওয়াত, তাজকিয়ায়ে নফস, তালিমে কিতাব, তালিমে সুন্নাহ, 4টা। 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত, 2 নম্বরে দিল সাফ করে দিবে, 3 নম্বরে কোরআন কারীম শিখাবে, 4 নম্বরে কোরআনের ব্যাখ্যা শিখাবে, সুন্নাহ দিয়ে কোরআনের ব্যাখ্যা শিখাবে। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম, আপনি যেভাবে বলেছেন হুবহু সেভাবে আপনার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। আর আপনি যেভাবে বলেছেন সেভাবে তিনি 1 নম্বর কোরআন কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বরে কোরআন কারীম দিয়ে তাদের দিলগুলোকে সাফ করে দিবে। তাহলে হযরত ইব্রাহিম যেভাবে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তাআলাও সেভাবেই বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আপনি যেভাবে বলেছেন কোরআন কারীম তেলাওয়াত করবে আর
দিলগুলোকে সাফ করে দিবে। আমিও এভাবেই বললাম, তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত দিল সাফ করার মাওকুফ আলাই। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে কোরআন ছাড়া দিল সাফ হবে না। বলেন বলেন বলেন, আবার বলেন। তাইলে আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে যদি আমি কোরআনে কারীম পড়িয়ে দিতে পারি, এদের দিল সাফ হবে। হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন পড়ায় দিতে পারি, দিল চাপ হবে। এবার কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়াইতে পারি, দিল চাপ হবে। কারণ দিল চাপ করার যন্ত্র ছাড়া তুমি সাফ করবা কি দিয়া? গ্লাস ছাড়া তুমি পানি খাইবা কি দিয়া? বুঝেন নাই কথা মনে হয়, হ্যাঁ? তো দিল চাপ করার যন্ত্র কি? কোরআন কারীমের তিলাওয়াত। দিল চাপ করার যন্ত্র কি? সবাই বুঝে না। দিল চাপ করার যন্ত্র কি? এবার বলেন, আপনি আপনার সন্তানকে কোরআন কারীম শিখাবেন কিনা বলেন? এখন যেহেতু আমাদের প্রাইমারি স্কুলে কোরআনকে লাজেম করা হয় নাই, আমাদের হাই স্কুলে কোরআনকে লাজেম করা হয় নাই, আমাদের সরকার বাহাদুররা কোরআন কারীমকে লাজেম করে না, এজন্য আমি আমার বাচ্চার উপরে কোরআনকে লাজেম করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি প্রতিদিন বলে থাকি, কোরআন কে পড়বে? কোরআন পড়বে আমি তুমি সে। বলেন, কে পড়বে? আমি তুমি সে। এবার আমি কে কে? যারা আছি সবাই। তাহলে বাবাও পড়বে কোরআন, বিবিও পড়বে কোরআন, মেয়েও পড়বে কোরআন, ছেলেও পড়বে কোরআন। মিস্টার তারেক জিয়া তিনিও পড়বেন কোরআন, ডক্টর ইউনুস তিনিও পড়বেন কোরআন, সুইফার তিনিও পড়বে কোরআন, সচিব তিনিও পড়বে কোরআন, ফিয়ন তিনিও পড়বে কোরআন, সচিব সাহেব তিনিও পড়বেন কোরআন। এবার প্রশ্ন, হুজুর আসলে কোরআন পড়বে কে কে? যে যে মরবে সে কোরআন পড়বে না। বুঝেন না? কে কে পড়বে কোরআন? এবার বলেন, কে কে ভাত খাবে? বলেন না, আমি তুমি সে। বলেন, কে কে ভাত খাবে? কে কে পানি খাবে? পানি পান করবে কে কে? আমি তুমি সে। গরু গোশত খাবে কে কে? আমি তুমি সে। এবার কোরআন পড়বে কে কে? চেয়ারম্যান সাহেব পড়তে হবে কোরআন, প্রফেসর সাহেব পড়তে হবে কোরআন, মেম্বার সাহেব পড়তে হবে কোরআন, এমপি সাহেব পড়তে হবে কোরআন। আস্তে কয় জি, আস্তে কয়। তাহলে কোরআন পড়তে হবে কে কে? সবাই পড়তে হবে, আমি তুমি। আগে আমরা বলতাম আমার ছেলেকে আমি কোরআন পড়াবো, এখন বলবো না না আমিও পড়বো, ছেলেকেও পড়াবো। কি বল? কারণ কোরআন পড়া ছাড়া তো দিল সাফ হবে না, আর দিল সাফ হওয়া ছাড়া কামিয়াব হবে না। 11টা কসম খেয়ে বলছে দিল সাফ করলে কামিয়াব। এবার দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারীমের কি? তেলাওয়াত। এজন্য আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় কেউ যদি ঘুমাবার সময়, রাসূল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় সূরা ইখলাস পড়ে, ঘুমাবার সময় সূরা ইখলাস আর সূরা ফাতিহা, রাসূল বলেন ঘুমাবার সময় যদি এই দুইটা সূরা কেউ পড়ে, এই লোকটা এই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যদি মরে সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। পুরস্কারটা কত বড়! কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বেন ঘুমাবার সময়? কি কি পড়বেন বলেন? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। মূলত ফিতরতে ইসলামের উপরে মারা যাবে, এটা দিলেন পুরস্কারের ঘোষণা। মূলত রব চাচ্ছেন শুধু এটা, ও যেন এটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? পড়েন আমার সাথে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যদি আল্লাহ আমরা আবার কখনো আনে, এই জাহাঙ্গীর ভাই আমরা আমার মনে করা দিবেন, আবার কখনো আসলে আমি সূরা ফাতিহার তাফসীর করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আবার কখনো যদি আল্লাহ আনে সূরা ফাতিহা। প্রতি রাত্রে ঘুমাবার সময় অবশ্যই সূরা ফাতিহা, অবশ্যই সূরা ইখলাস পড়ে ঘুমাবো। বাচ্চারা বলো, বাচ্চারা ছোট বাচ্চারা যারা আছে তোমরাও বলো, বলো ইনশাআল্লাহ বলো। কি পড়ে ঘুমাবা বলো? এবং সূরা ইখলাস। সূরা ফাতিহা হলো এত মজা। সূরা ফাতিহা মানে হলো রব্বে কারীমের কাছে দরখাস্ত। রব্বে কারীমের কাছে কি বলেন? রব্বুল আলামিনের কাছে দরখাস্তের সূরা। এটার নাম সূরাতুল মাসআলা। এটা দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের সূরা বলেন? দরখাস্তের সূরা। বলে হুজুর এটা কি দরখাস্ত? এটা মহা দরখাস্ত। তোমার দুনিয়াতে যা লাগবে সব এটার মধ্যে আছে। এখন শুধু এটা নিয়ত করে করে পড়ো। হুজুরে বলেছে এটা দরখাস্তের সূরা, আমি দরখাস্ত করে মালিকের কাছে দরখাস্ত করে তারপরে ঘুমাবো। এটা হেদায়েতের দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। কিসের দরখাস্ত বলেন? তাহলে পড়বা তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে শুধুই সূরা ফাতিহা পড়বেন। মাঝে মাঝে শুধুই সূরা ফাতিহা পড়বেন। হাঁটতে হাঁটতে সূরা ফাতিহা পড়বেন। আর সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রিকশায় বসে বসে সূরা ফাতিহা পড়বেন। আমরা বুঝতেছেন না মনে হয়। মাঝে মাঝে শুধু অটোতে বসে বসে সূরা ফাতিহা পড়বেন। যখন মনে ওঠে তখন সূরা ফাতিহা পড়বেন। রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মা ক্বারাআ মিনহা আয়াতান, আপনার উম্মত এটা কখনো পড়বে না ইল্লা যখনই পড়া হয় উতিয়াত, এই সূরার মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া হবে। এই সূরা যদি কেউ পড়ে নিয়মিত, ইনশাআল্লাহ সে কখনো কাদিয়ানি হবে না, সে কখনো শিয়া হবে না, সে রাফিজি হবে না, সে কখনো আরে হুজুর ওখানে আপনি এখানে কেন? হুজুরকে এখানে উঠে দেন তো। আহা হুজুর আসেন। হুজুর এখানে কোথেকে আসছে? এদের কারণে এতক্ষণ দেখি নাই। এই সূরা হেদায়েতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কি হেদায়েতের কি? তাহলে এই সূরা পড়বো তো ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বো বলেন ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার পড়বো বলেন? এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয় আয়াত? ফজর নামাজের পরে যদি 7 আয়াত পড়েন, ফজরের পরে যদি 7 আয়াত পড়েন, 7 আয়াত, আল্লাহর নবী বলেন একটা আয়াত মরুভূমির একটা লাল ওটের চেয়েও দামি। তো একবার যদি সূরা ফাতিহা পড়েন কয় আয়াত হয়ে গেল? 7 আয়াত। আর পড়তে পড়তে নিয়ত করবেন, হুজুর বলেছে এটা হলো হৃদয় পরিষ্কার করার ব্রাশ, আমি হৃদয় পরিষ্কার করার জন্য পড়ছি। আমি আমার কলেজাটাকে সাফ করার জন্য পড়ছি। কলেজা সাফ করা লাগবে না বলেন? কলেজা সাফ না করলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমার দিলকে আমাকে সাফ করতে হবে। দিল সাফ করার যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। তাহলে সূরা ফাতিহা বলেন দিল সাফ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু এটাই যন্ত্র না, আরো আছে। তা আপনি সহজটাই লন না। আমার লাগবে না। এবার দেখেন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন এভাবে 3 বার, ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার, জোহরে একবার, আসরে একবার, এশায় একবার, ঘুমাবার সময় একবার, দিল চাপ করার যন্ত্র। কি হয়? আপনি তো দাঁত ব্রাশ করতে হয়, আপনি তো চুলে শ্যাম্পু দিতে হয়, আপনি তো জামা হ্যান্ড ওয়াশ ইউজ করতে হয়, আপনি তো ফেস ওয়াশ ইউজ করতে হয়। তো আপনি হৃদয়ের জন্য কি করবেন বলো? কোরআন কারীমের তেলাওয়াত বলো। এখন পুরো কোরআন কারীমের তেলাওয়াতে হয়তো তোমার সুযোগ নাই, তোমার ব্যস্ততার কারণে তুমি পড়তে পারছো না। কি ভাই? পুরো ব্যস্ততার কারণে খুলে পড়তে পারছি না। তো কমপক্ষে এই সূরাগুলো চলতে পড়েন। ফজরের পরে পড়েন 3 বার বলেন। এখন আমরা পড়বো 10টা 21 বাজে, সব ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। 10টা 21 শুরু করেছি, এখন 10টা 22। 1 মিনিট লাগবে। সুবহানাল্লাহ। একটা পান খাওয়া কি 1 মিনিটে শেষ হয়? না। একটা বিড়ি 1 মিনিটে শেষ হয়? না। এক কাপ চা কি 1 মিনিটে শেষ হয়? না। একটা মোবাইল শুরু শেষ কি 1 মিনিটে শেষ হয়? না। অথচ 3টা সূরা পড়ে ফেললাম। 3টা সূরাতে সর্বমোট সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, আর সূরা ফালাক আর নাসের মধ্যে 11 আয়াত, মোট 17 আয়াত পড়ে ফেলছি 1 মিনিটে। যদি পড়তাম, মাঝে মাঝে পড়বো তো ইনশাআল্লাহ। ছোটরা বলো, ছাত্ররা বলো, তোমরা বলো, বলো পড়বো ইনশাআল্লাহ, বলো পড়বো ইনশাআল্লাহ, বলো। এগুলো পড়তে পড়তে দেখবেন, এই দেখতে দেখতে দেখবেন এই যুবক মসজিদ ছাড়ে না। ও দিল কিছুটা সাফ হয়ে গেছে, দিল সাফ হয়ে গেছে, মসজিদে চলে আসে। এজন্য আল্লাহ তাআলা এর আগের সূরায় কি বলেন? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, দিল সাফ করেছে যে। এবার দিল সাফ করে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। ঠিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিলটাকে যদি সাফ করা যায় তো ইনশাআল্লাহ মসজিদ ছাড়বে না। তাহলে মসজিদে যায় না কে? দিল চাপ নাই যার। বলেন না, মসজিদে যায় না কে? দিল চাপে যায়। দিল চাপ না যার, সে কি কোথায় যায় না? মসজিদে যায় না। মসজিদে যায় না। আর দিল চাপ যার, সে কোথায় যায়? মসজিদে যায়। মসজিদে যায়। এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। ঠিক। কি বলছি বলেন? মসজিদে যাওয়ার গতি যার যেমন, মুখস্থ করেন। মসজিদে যাওয়ার কথা যেমন, জান্নাতে যাওয়ার গতি কি? এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত দেওয়া, তার প্রতি হেদায়েত দিবেন তেমন। মসজিদে যাওয়ার গতি দিয়া আল্লাহ তাআলা হেদায়েত নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, যারা মসজিদ আবাদ করবা আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সবাই নিয়ত করেন, আজ থেকে মসজিদে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তোলেন, করবেন তো ইনশাআল্লাহ। বলেন, মসজিদে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন, যে মসজিদে যে তার দিল সাফ হয়। বলেন, মসজিদে তার দিল সাফ হয়। কি বলছি বলেন? যে মসজিদে যায় তার দিল সাফ হয়। আমাদের ইসলামী কিছু কিছু বক্তা অথবা আমাদের ইসলামী লাইনের কিছু কিছু নেতা ইদানিং একটা কথা বলে, এই কথাটা ঠিক নয়। বলে শুধু নামাজ পড়লে হবে না, ভোটও দিতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আবার ভোটও দিতে হবে। এটা কথার কথা আর কি। তারা বলে শুধু নামাজ পড়লে হবে না, এই কথাটা ঠিক না। এটা বলতে হবে আমাকে নামাজ পড়তেই হবে, অন্যগুলোও করতে হবে। শুধু নামাজ পড়তে হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, এটা বলে কিন্তু উনি নামাজকে খাটো করেছেন। ঠিক। মনে হয় বুঝেন নাই। এটা বলে নামাজকে কি করেছেন? খাটো করেছেন। হ্যাঁ, শুধু নামাজ পড়লেই হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুধু নামাজ পড়লেই হবে। যদি তুমি ইমামের পেছনে জামাতের সাথে নামাজ পড়ো, খুশুয়ের সাথে নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে সমস্ত অসঙ্গতি থেকে ফিরাবেই ফিরাবে। ঠিক। শুধু নামাজ পড়লে হবে না, এটা আবার কি কথা? শুধু মিটিং দিয়েও হবে না, এবার আর মাথা না। শুধু ইটিং দিয়েও হবে না। এক দলের কাছে শুধু ইটিং, আরেক দলের কাছে শুধু মিটিং, ঠিক। আর আমার বিরুদ্ধে করবো সমালোচনা। বলেন, ইটিং দিয়ে হবে না, এখন মিটিং দিয়েও হবে না। এই জন্য এখন আজ থেকে নির্বাচন পর্যন্ত যত ইসলামী দল, যে 8 দল ইসলামী দল একত্রিত হয়েছেন, আপনাদের কাছে আমাদের করজোড় আরজ, প্রতিটা মিটিংয়ে নামাজকে নিশ্চিত করবেন। আপনার মিটিংয়ের নামাজের দৃশ্য দেখে এদেশের হাজারো মুসলমান আপনাকে ভোট দিবে। আর হিন্দুদের তুলু তুলু করবেন, হিন্দু একটাও আপনাকে ভোট দিবে না। মনে হয় বুঝেন না। আপনি হিন্দুদেরকে দিয়ে সুচু করে দিতে পারবেন, লেকিন হিন্দু কইব নেই দেঙ্গে। বাস্তব না বাস্তব? আপনারা যদি কেউ কেউ আবার হিন্দুকেও যদি ইসলামী আন্দোলনের 8 দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন। যদি এই চিন্তা করেন, খাইছে
নিজেও মরছেন, জাতিকেও মারবেন। এই হিন্দু আবার ইসলামী আন্দোলনের পক্ষে এই কি হয় কেমনে, প্রার্থী হয় কেমনে? হিন্দু আবার ইসলামী আন্দোলনের পক্ষে প্রার্থী হবে কেমনে? এটা কি আমরা মানবো? এটা আমরা কি করব না? গণতন্ত্রের জন্য এতটা নিচে নেমে যাবেন না। এতটা নিচে কি বলেন? যদি মনে করেন যে এই আসনে 100% ভোট হলো হিন্দুর, হিন্দুকে এখানে প্রার্থী দেওয়া ছাড়া ভোট হবেই না, আপনি বলবেন এই আসনে প্রার্থী দিতাম না, যা বেটা, একটা আসন না হলে আমার অসুবিধা কি? আরো তো 299টা আছে, মনে হয় বুঝেন না কথা। আর এবার যদি নির্বাচন আগে দিই, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে 500 টাকা দিয়ে দেয়, 1000 টাকা 500 টাকা, বলবেন নেই খাएंगे ভোট भी नहीं देंगे। কি ঠিক আছে? কি ঠিক আছে কোন? বলেন, জোরে বলেন। নেই খাएंगे नहीं देंगे। এই ভোটার, তোমরা যারা ভোটার না তোমরা বলিও না, যারা ভোটার তারা কোন বলেন নেই খাएंगे नहीं देंगे। যদি কেউ আপনার ইসলামী দলের কেউ যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে তো বলবেন হুজুর আপনারা দয়া করে সবাই মিললে একজন আসেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নৈরাশ করব না। স্লোগান হয়ে গেছে নেই খাएंगे नहीं देंगे। সো এটা আকাশে বাতাসে ছড়ায়া দাও, বাংলাদেশের আকাশে বাতাসে ছড়ায়া দাও যে 500 টাকা নেই খাएंगे ভোট भी नहीं देंगे। কি চেয়ারম্যান সাহেব হুজুর কি কয়? আল্লাহ, তাহলে আমি আমার দিল সাফ করব। কি সাফ করব বলেন? এজন্য প্রতিটা মিটিং এর আগে, প্রতিটা সম্মেলনের আগে চিন্তা করতে হবে এতগুলো মানুষ নামাজ কোথায় পড়বে। মনে হয় বুঝেন না? এটা চিন্তা করতে হবে এতগুলো মানুষ কি কোথায় নামাজ পড়বে, এতগুলো মানুষ কোথায় নামাজ পড়বে, এত মানুষ ওযু করবে কোথায়। যদি আপনার কাছে এই পরিমাণ ব্যবস্থা না থাকে তাহলে আপনি আজানে আধা ঘন্টা আগে ছেড়ে দেন। আপনি আজানের আধা ঘন্টা আগে কি করেন? আজানের আধা ঘন্টা আগে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে সকলকে বলেন যার যার মতো করে নামাজ পড়ে নেন। নামাজের পরে আবার মিটিং হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা তো সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। বলেন সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে আমি একটা রাস্তা দিয়ে আসছি, আমার ঘরের সামনে যে রাস্তাটা হচ্ছে, এটা কাজ হচ্ছে। বিশ্বাস করেন এই কাজের মধ্যে যেই পরিমাণ ইট ঢালছে, ওই ইটের উপর দিয়ে একটা ট্রাক্টর যাওয়ার আগে এই ইটগুলো সব ধুলায় পরিণত হবে। মনে হয় বুঝেন না? অর্থাৎ কোন নম্বর ছাড়া যে ইট, ও 1 নম্বর ইট, আমরা তো ব্রিকফিল্ড হলো। আচ্ছা 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 আচ্ছা, অর্থাৎ যেই ইট পৃথিবীর কোথাও নেয় না, পৃথিবীর কোথাও খায় না, ওই ইট এদেশের রাস্তায় বিছায়। বাস্তব না বাস্তব? বাস্তব। এটা সরকারকে বরাদ্দ দেওয়ার সময় এই ইটের বরাদ্দ দিছে কত নম্বরে বরাদ্দ দিছে? 1 নম্বরে বরাদ্দ দিছে না দিছে না? আচ্ছা এখানে কত নম্বর দিছে? ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনে আমাদেরকে উলামা ইকরামকে, ইসলামকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা এই 14 নম্বরের ইট দিয়ে রাস্তা করতাম না। ইনশাআল্লাহ। যে এই ইটটা দিয়া এই লোকটা তো, এই ঠিকাদারটা তো তার বাথরুমের তলদেশেও ইট দিত না। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা এই রাস্তা দিয়ে কত কোটি মানুষ হাঁটবে? অগণিত। তাহলে কত কোটি মানুষের সাথে গাদ্দারি? কি ভাই কি জোরে কইতেন পারেন না? এদের হাতে দেশটা কত তুলে দিব? এদের হাতে দেশটা কত তুলে দিবেন? এখন ঠিকাদার বলবে আমার দোষ কি? ঠিকাদার বলবে আমার দোষ কি? আমি তো ফিয়ন থেকে সচিব পর্যন্ত সকলকে টাকা দিয়ে এসেছি, আমার দোষ কি? কি শুধু ঠিকাদারের দোষ না, আরো দোষ আছে। হ্যাঁ? রাঘব বোয়াল আছে না নাই বলেন? এজন্য
এই রাঘববোয়ালরা এরা এদেশের রাস্তাঘাটে 14 নম্বরে ইট বিছাইয়া বাকি টাকা দিয়ে যখন গুলশান আর বনানিয়ার বসুন্ধরাতে যখন বাড়ি বানায়, তো এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা এদেরকে নাড়া দিয়া দেখায়, এটা হলো ওই প্রায়শ্চিত্ত। কিন্তু নাড়াইতে ফেলে না। আল্লাহ ফেলেন না কেন? যখন নড়া শুরু করে আল্লাহ কয়, এই পাশের ভবনে তো মাদ্রাসা আছে, তো সুবহানাল্লাহ বলেন, এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে, না এবার ফালাইস না। তাহলে এবার কি বুঝে আসছে আপনার? এত ভূমিকম্পের কারণ কি বুঝে আসছে? কি কারণ? হ্যাঁ বলেন না, দুর্নীতি। বলেন না, কি কারণ? কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ দুর্নীতি আছে, কি পরিমাণ দুর্নীতি। আচ্ছা, টেকনাফ থেকে কি বলে এটাকে, আরে বেনাফুল থেকে পেঁয়াজের ট্রাকটা যখন ঢুকছে, পেঁয়াজের ট্রাকটা ঢুকে লক্ষ্মী সমুনি আসা পর্যন্ত কতবার টাকা দিছে সে? আমি ট্রাকের ব্যবসা আছে না স্যার, সব ট্রাকের ব্যবসা আছে না, আপনি কতবার টাকা দিছে বেনাফুল থেকে বেগমগঞ্জ পর্যন্ত? হ্যাঁ, এবার এই টাকা কার উপরে বর্তাইছে? পেঁয়াজের উপরে বর্তাইছে না আমার উপরে বর্তাইছে? ও পেঁয়াজের উপরে বলে বর্তাইছে। কার উপরে বর্তাইছে বলেন? এবার আমার টাকা দিয়ে উনি কোথায় বাড়ি বানাইছে? এবার ভূমিকম্প নাড়ায় না। সব বুঝে কিন্তু ভোটটা দিত না। সব বুঝে, লেকিন ভোট দেওয়ার সময় বলবে চুরিও করতে হতো না, আঙ্গুরে খাওয়াতে হতো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মনে কষ্ট পেয়ে গেছেন? ইনশাআল্লাহ সারা পৃথিবী জাগা শুরু করছে। এক বেটার নাম জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র, মাত্র 7 বছর বয়স, শুধু 7টা বছর বয়স। 18 সালে সে নিউ ইয়র্কে ঢুকে, আমেরিকায় ঢুকে সে 18 সালে, আজকে 25 সাল, মাত্র 7 বছর বয়স। তার আমেরিকার ইমিগ্রেটের বয়স মাত্র 7 বছর, আমেরিকার পাসপোর্টের বয়স মাত্র 7 বছর। শুধু মুসলিম নামের বরকতে রব্বে কারিম তাকে নিউ ইয়র্কের মেয়র বানিয়েছে। মানুষ বলছে না, এবার একজন মুসলিমকে দিয়ে দেখি। সুবহানাল্লাহ। আর সেও কি পরিমাণ বাহাদুর! সে প্রথম সাক্ষাতে ট্রাম্পের সামনে দাঁড়িয়ে প্রথম সাক্ষাতে সে বলেছে, মার্কিন জনগণের, নিউ ইয়র্কের জনগণের ট্যাক্স দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জালেমকে সাহায্য করবেন, এটা আর হবে না। পেটা কাকে বলে? আরে সুবহানাল্লাহ বলেন। এজন্য ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য আমরা ভালো কিছু চাই, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে। দিল সাফ করবেন কি দিয়া? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। 2 নম্বরে দিল সাফ করবেন নামাজ দিয়া। 3 নম্বরে দিল সাফ করবেন জিকির দিয়া। সুবহানাল্লাহ। দিল সাফ করবেন কি দিয়া? তো আল্লাহ তাআলা বলেন, দিল সাফ যদি হয়ে যায়, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি 11টা কসম খেয়ে বলি, তার সে কামিয়াব হয়েই গেছে। আল্লাহ আমাদের সকলের দিলগুলোকে সাফ করে দেন। আগামী বাংলাদেশের জন্য সুন্দর জীবনযাত্রা আমাদেরকে নসিব করেন। প্রত্যেকে নিয়ত করেন যে আমি আমার সন্তানকে কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। সামনে প্রাইমারি স্কুলে কোরআন আসবে ইনশাআল্লাহ, আসবে। প্রাইমারি স্কুলে কোরআন কি? এটা আমাদের প্রাইমারি স্কুলের ছেলেরা যদি বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাসের সাথে যদি কোরআনটাও পড়ে, কোনো অসুবিধা হবে? আমাদের হাই স্কুলের ছেলেরা সব সাবজেক্টের সাথে কোরআনে কারীমও পড়ে, কোনো অসুবিধা হবে? আমাদের কলেজ ইউনিভার্সিটির সব সাবজেক্টের সাথে কোরআনে কারীমও পড়ে, কোনো অসুবিধা হবে? যদি আমাদের পুলিশ নিয়োগ পরীক্ষা যদি কোরআনে কারীমও ইন্টারভিউতে থাকে, কোনো অসুবিধা হবে? সেনাবাহিনীতে যদি কোরআনে কারীম ইন্টারভিউতে থাকে, কোনো অসুবিধা হবে? বিসিএস যদি কোরআনে কারীম ইন্টারভিউতে থাকে, কোনো অসুবিধা হবে? সুইপার থেকে সচিব পর্যন্ত সবাই যদি কোরআনে কারীম পারে, কোনো অসুবিধা হবে? এই দেশ আসবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, কিছু বললে আল্লাহ শুনে।
আমরা প্রত্যেকেই এই আশা করেন না আল্লাহর কাছে যে আল্লাহ কোরআনে কারীমকে এদেশের প্রতিটা স্তরে কোরআনে কারীমকে লাজেম করে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন। হ্যাঁ, কোরআনে কারীম, এটা কোরআনে কারীম, এটা কোরআনে কারীম, এটার সাথে যেই লাগে দামি হয়, এটার সাথে যেই লাগে কি হয়? দামি হয়। দামি হয়। কাদ আফলাহা মান যাক্কাহা, এর বিপরীতে ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে দিলটাকে সাফ করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। যাক্কাহার বিপরীত শব্দ দাসসাহা, আর কাদ আফলাহার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। তাহলে ওয়াকাদ খাবা ব্যর্থ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মান দাসসাহা, যে নফসকে গুনার সাথে মিলিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি কতবার গুনাহ করলে আপনি কামিয়াব হবেন, কতবার গুনাহ করলে আপনি সফল হবেন? আচ্ছা, গত 16 বছরে যারা সফল ছিল, সফলতার চূড়ান্ত সীমায় যার নাম ছিল, 16 বছরে পৃথিবীতে তার আগের পৃথিবীতে, পুরো পৃথিবীতে আমাদের ভাগলপুরিনী যিনি ভেগে গেছেন, পুরো পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী ছিল না। আজকে বলুন তো তিনি কি সফল না ব্যর্থ? আজকে পৃথিবীতে উনি সফল না ব্যর্থ? বিষয়টা কি? এত সফলতার পরে ব্যর্থতা কেন? তাইলে বোঝা গেছে আল্লাহকে বাদ দিয়ে যে সফলতা, সেই সফলতা যদি তোমাকে আসমান পর্যন্ত পৌঁছে দেয়, সেখান থেকে আবার তাহতা সারায় ফেলে দিবে। কি ভাই? তাহলে যেই সফলতার পরে ব্যর্থতা আসে, এই সফলতা নয়। এবার আর বুঝে নাই? আপনি কি মনে করেন এখন যারা আছে তারাও চিরদিন থাকবে? আপনি কি মনে করেন এখন যারা এত কষ্ট করে করে সংস্কার করছে, এই সংস্কারগুলো বাংলাদেশে আরো 70 বছর থাকবে? কি ভাই? না, থাকবে না। কিন্তু আমাদের কাছে একটা সংস্কার আছে, এটা 1450 বছর যেভাবে ছিল এভাবেই আছে। কি ভাই? যদি এটা দিয়ে সংস্কার করে দিত তো ট্যাক্সই হইতো, কিয়ামত পর্যন্ত হইতো। কিন্তু এটা রাখতে রাজি না। বিসমিল্লাহ লিখতে ভুলে গেছে, জুলাই সনদে বিসমিল্লাহ লিখতে ভুলে গেছে। ভুলি গেছে না ভুল করছে? বুঝি ভুলি গেছে, ভুল করছে। এটাতে লিখলে এটাতে বিসমিল্লাহির রহমানির রহিমটা লিখলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কি অসুবিধা হইতো? কোনো অসুবিধা হইতো না। উনি লিখতে পারলেন না কেন এটা? লিখলে ও প্রভুরা মনে কষ্ট পাইতো। ঠিক। কারা মনে কষ্ট পাইতো? এই জন্য আমাদের জমিনে আমাদের কোনো প্রভু নাই, আমাদের প্রভু আরশে আজিমে। আমাদের প্রভু কোথায় বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এজন্য মোবাইলে যে পরিমাণ ঢুকবা, শুধু দিলটাকে গন্ধ করবা, শুধু দিলটাকে না দুর্গন্ধ দিয়ে ভরে দিবা, শুধু দিলটাকে না পাক করবা। আর নাম মসজিদে আর তাসবিহে আর তেলাওয়াতে যেই পরিমাণ ঢুকবা দিলটা এই পরিমাণ সাফ হবে। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ফরমান। আগামী দিন মাহফিল আছে, হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আগামী দিন বয়ান করবেন। ইনি আমাদের অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র। ইনার ছাত্রদের বয়সী আমি। আমার পড়াশোনার জমানার আগেই ইনার বয়ান শুরু হয়েছে। মোস্ট সিনিয়র মানুষ। আলহামদুলিল্লাহ, ইনি কালকে আসবেন, আগামী কালকে বয়ান করবেন। যেখানে 3 দিন মাহফিল হয়, এখানে দ্বিতীয় দিন একটু আগে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, কোন না ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।